তো হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পর ডিম লাগবে সেরকমভাবে ভেজে নেওয়া। আমি ডিমটাকে ভেজে নেব। দিয়ে ডিমটা ভাজার পর আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, তো আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আলু দিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে তো আমি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখেছি, এই যে দেখে নাও। সেরকম ডিমের মধ্যে আমি কিছুই দিইনি, লবণও দিইনি, হলুদও দিইনি, প্লেনভাবে ভেজেছি। আর এখানে লবণ হলুদ না দিলেও চলে, তো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেব, যাতে এখানে 90% সেদ্ধ হয়ে যায় আলু। তো আর একটা কথা বলে দিই, তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এভাবে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। আর আলুটা তুলে নেওয়ার পর এর মধ্যে তেজপাতা আর পেঁয়াজ, রসুন, টমেটো কুচি আর লঙ্কা, আর তোমরা যদি এর মধ্যে রসুন দিতে চাও, যে একটা গোটা রসুন দিবে, তাহলে সেটাও দিতে পারো। আমি এখানে দিয়েছি, আমার ভাই খেতে ভালোবাসে তার জন্য দিয়েছি। তো তোমরা চাইলে দিতে পারো। এখানে পেঁয়াজ, আদা, পেঁয়াজ পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর এখানে লঙ্কা করে দিলাম, আর একটু ধনের গুঁড়া দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর একটা গ্রেভি তৈরি করার জন্য মধ্যে ভালো করে ভেজে নেব মশলাটা। তারপরে মধ্যে একটু জল অ্যাড করবো। দেখতে পাচ্ছ জলটা ফুটে আসবে, যখন তেল চলে আসবে, তেল হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর মাপ মতো লবণ দিয়ে দেবো। তোমাদের মতো লবণটা দিয়ে দিও, কম বেশি করে। তারপর লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নিজেদের পরিমাণ মতো দিয়ে ঢেকে দেবো। বেশি না, 2 মিনিট মতো ঢাকার পর যে ফুটে আসবে, তখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের ডিম পোচের রেসিপি তৈরি। তো তোমরা চাইলে বাড়িতে এভাবে করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। তো তোমরা ট্রাই করতেই পারো।